তো ভাই কলকাতা নাইট রাইডার্সের কিন্তু কামব্যাক শুরু হয়ে গেছে আইপিএলে, যেখানে প্রথম ছটা থেকে সাতটা ম্যাচের মধ্যে কিন্তু খুবই বাজে অবস্থা ছিল টিমের। আর তারপর থেকে যে কামব্যাকটা শুরু করলো কেকেআর, প্রথমত রাজস্থান রয়্যালস, দ্বিতীয়ত লখনৌ সুপার জায়ান্টস, আর এই 3 নম্বর এখন এসআরএইচ সানরাইজার্স হায়দ্রাবাদ। সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে হায়দ্রাবাদের পিচ, যেটা তো ব্যাটিং প্যারাডাইজ, সম্পূর্ণ পাটা পিচ আমরা দেখেছি। তো সেখানে হায়দ্রাবাদের মতো টিমকে 9 ওভারে 110 রান থেকে 19 ওভারে 165-তে অল আউট করে দেওয়া, এটা শুধুমাত্র কেকেআরের দ্বারাই কিন্তু সম্ভব। যে কামব্যাকটা কেকেআর করছে, ভাই একটা কথাই বলবো, বাকি টিমগুলো সাবধান হয়ে যা। কেকেআর কামব্যাক শুরু করেছে মানে অন্য টিমের কপালে কিন্তু হালকা হলেও কষ্ট আছে। আর একটা কথা মাথায় রেখো, যেখানে টিমটা 9 ওভারে 110 ছিল, সেখানে 19 ওভারে 165-তে বেঁধে ফেলতে পারে অন্য টিমকে। তার মানে বুঝতে হবে এই বোলিং ডিপার্টমেন্ট কিন্তু ফর্মে চলে এসছে। তার কারণ পাথিরানার মতো বোলার কিন্তু বাইরে বসে আছে, এই জন্য তাদের বোলিং ডিপার্টমেন্টটা কত ভালো কেকেআরের, যে পাথিরানার মতো বোলার কিন্তু সুযোগ পাচ্ছে না। তার মানে বুঝতে হবে এই বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু দুর্দান্ত বল করছে প্রত্যেকটা ম্যাচে। আগের ম্যাচেও 155 রান ডিফেন্ড করে কিন্তু জিতেছে। আর এবার আসি ব্যাটিংয়ের কথাই। তো ফিন অ্যালেন এই প্লেয়ারটাকে হয়তো প্রথম থেকেই বলে আসছি, কেকেআরের প্লেইং 11-এ 14টা ম্যাচে খেলানো উচিত। 13 বলে 29 আজকেও করে গেছে। 223-এর স্ট্রাইক রেট, 3টে 4, 2টো 6, মানে টপ ক্লাস ব্যাটিং যাকে বলা হয়, সেই ধ্বংসাত্মক ফিন অ্যালেন। আনফর্চুনেটলি বলটা ফ্লিক করতে গেছিলো, ক্যাচ হয়ে গেল। যাই হোক, তবে এই কেকেআরের শুরুটা খুবই দরকার ছিল হওয়া, যে অন্যদিন ফিন অ্যালেন ছিল না, তাই শুরুটা ভালো পাচ্ছিল না। অ্যালেন চলে এসছে, এখন টিমটা মোটামুটি ওপেনিংটা ভালো দেখাচ্ছে। অজিঙ্কা রাহানে, টুকটুক রাহানে 36 বলে 43, টি20-তে কোনো দাম নেই। অঙ্কুরিশ রঘুবংশী 47 বলে 59, এরও কোনো দাম নেই টি20-তে শুধু। মানে তাছাড়া মোটামুটি ওভারঅল কেকেআরের কামব্যাক হয়ে গেছে। এখন দেখা যাক, যে এখনও কোয়ালিফিকেশানের সিনারিও বলতে গেলে প্রত্যেকটা ম্যাচ জিতে গেলে এমনিতেই কোয়ালিফাই করে যাবে। তবুও আই থিঙ্ক ভালো মার্জিনে জেতার চেষ্টা করবে কেকেআর পরবর্তী ম্যাচগুলো। এখন ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ জিতেছে, এর থেকে বড় সুখবর আর হয় না কিন্তু। তবে আজকের ম্যাচটা কেমন লেগেছে কেকেআরের, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও।